সোমালিয়া উপকূলে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার একটি যুদ্ধ জাহাজ। এছাড়া দস্যু কবলিত জাহাজটির ওপর টহল দিচ্ছে হেলিকপ্টার। অন্যদিকে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে ফাঁকা গুলি ছুড়ছে জলদস্যুরা। এছাড়া জাহাজের পাশে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে তারা। শুক্রবার রাতে জিম্মি এক নাবিকের বরাত দিয়ে গণমাধ্যমকে নাবিক পরিবারের এক সদস্য জানান, ইইউ জাহাজের উপস্থিতিতে বন্দী 23 নাবিকের ওপর কড়াকড়িও আরোপ করছে সশস্ত্র জলদস্যুরা। তবে এখনো পর্যন্ত সব নাবিক সুস্থ আছেন। জানা যায়, জাহাজের সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, সেজন্য পানি ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে নাবিকদের। 30 থেকে 35 সশস্ত্র জলদস্যু জাহাজে সার্বক্ষণিক পাহারায় থাকছে। যুদ্ধ জাহাজের উপস্থিতির পর থেকে জলদস্যুরা নাবিকদের ওপর নজরদারি বাড়িয়েছে। কেবিনে থাকতে দেয়া হচ্ছে না তাদের, একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে সবাইকে। খাবার নিয়েও কষ্টে আছেন নাবিকরা। এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জলদস্যুদের বিমান বিধ্বংসী বন্দুকের ছবি প্রকাশ করা হয়েছে। দ্য ডেইলি সোমালিয়া ও ভারতীয় বিমান বাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে এই ছবি প্রকাশ করা হয়। বিমান বিধ্বংসী অস্ত্রের ছবিটিতে দেখা যায় কাপড় মুড়িয়ে সমুদ্রের দিকে তাক করে রাখা হয়েছে অস্ত্রটি। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত মহাসাগরের নিরাপত্তায় ইউরোপিয়ান নেভাল ফোর্স শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাহিনীটি এমভি আবদুল্লার কাছে তাদের অবস্থানের 3টি ছবি ও একটি ভিডিও প্রকাশ করে। ইইউ নেভাল ফোর্সের সদস্যদের নজরদারির পাশাপাশি ওই আকাশ সীমায় তাদের হেলিকপ্টারও টহল দিতে দেখা যায় ভিডিওতে। ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও কোনো অভিযানের বিষয়ে জানা যায়নি। সানজিদা রহমান, প্রবাস খবর।